ওয়েলকাম টু আওয়ার আইটি বাংলাদেশ। আইটি বাংলাদেশ সবাইকে স্বাগতম। আমরা আইটি বাংলাদেশের পক্ষ থেকে একটা অপরচুনিটি থার্ড এবং ফোর্থ ইয়ার স্টুডেন্টদেরকে দিচ্ছি যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে, সাসাস সিএসসি, ইটি অর ট্রিপলি, আইটিসি আর ফিজিক্সে যারা আছে। তো অ্যাকচুয়ালি আইটি বাংলাদেশের ট্রেনিং সেন্টার স্পেশালি ফর স্টুডেন্ট। এখানে আমরা সিসিএন, লিনাক্স, মাইক্রোটিক এবং সফটওয়্যার লাইনে অ্যান্ড্রয়েড, এসপি.NET, সি শার্প অ্যান্ড পিএসপি এগুলো শেখাই। তো অপরচুনিটি বলতে আসলে অপরচুনিটি কেন, সেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা কোর্সে আমরা মাত্র 2,500 টাকা নেই, বাট শুধুমাত্র সিসিএর জন্য 3,000 টাকা নেই। আমাদের এখানে সিসিএনের স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে আমরা এখানে সিসকোর ডিভাইস, রাউটার এবং সুইচ দিয়ে আমরা সমস্ত প্র্যাকটিক্যাল দেখাই, যেখানে সব জায়গায় প্যাকেট ট্রেসারই দেখানো হয়, কোনো ডিভাইস দেখানো হয় না। যদিও অনেক জায়গায় ডিভাইস থাকে, বাট শুধুমাত্র সেগুলো শো করানোর জন্য দেখানো হয়, রাখা হয়। এবং প্যাকেট ট্রেসার ব্যবহার করা হয় জাস্ট, কিন্তু আমরা এখানে জেনিস 3 সফটওয়্যারটা আমরা ব্যবহার করব। আর এখানে সিসিএনএতে যারা কোর্সটা করবে তারা শুধুমাত্র সিসকো ডিভাইসগুলো শিখবে এরকম না। কেউ যদি যখন আইএসপিতে জবে ঢুকতে চাবে তখন বিভিন্ন ধরনের, তখন যারা সাপোর্টে যাবে টিপি লিঙ্ক, ডি লিঙ্ক, বেলকি, নেট গিয়ার, লিঙ্কসিস, মাইক্রোটিক, বিভিন্ন রাউটার তাদের কনফিগার করতে হয়। তো সিসকো তো খুব অ্যাডভান্স লেভেলের, কিন্তু যখন কেউ ইনিশিয়ালি জবে ঢুকে তখন তার এই রাউটারগুলো কনফিগার করতে হয়। এই রাউটারগুলো কনফিগার আমরা এখানে দেখাই দেবো। এবং এখানে আমরা প্রফেশনালি অনেক ট্রাভেল শুটিং নিয়ে ডিসকাস করবো, যেখানে প্রফেশনাল ক্ষেত্রে যে সমস্ত ট্রাভেল শুট হয় এই সমস্ত ট্রাভেল শুটিং নিয়ে আমরা ডিসকাস করবো। যেগুলো একাডেমিক বলেন, ইউনিভার্সিটি, একাডেমিক, প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি বলেন অথবা ট্রেনিং ইনস্টিটিউট বলেন, এগুলো কোনো কিছু হয় না। এবং এই সমস্ত রাউটার কনফিগার সেখানে দেখানো তো দূরের কথা, এগুলো নামও নেওয়া হয় না। আর সিসকো ডিভাইস তো বললাম, এটা শুধুমাত্র দেখানোর জন্য, শো করে রাখার জন্যই থাকে। আরেকটা আমাদের স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে যারা থাকবে তাদেরকে ভাইবা দিতে হবে সিটিওর কাছে ইন ভেরিয়াস ফার্মে, সো দ্যাট যাতে করে কিনা যদি ভাইবাটা তার ভালো হয় তো সিটিও তার সিভিটা রাখতেও পারে এবং তার সেই জব পাওয়ার ক্ষেত্রে অপরচুনিটি হতে পারে এটা। বাট আমাদের কিছু কন্ডিশন আছে, যেমন কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন 100% ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং প্রত্যেকটা কোর্সে আমাদের 4টা পার্ট করে থাকে এবং 4টা পার্টে 4টা এক্সাম দিতে হয় এবং প্রত্যেকটা পার্টে আমাদেরকে 50% মার্ক তাকে শো করতে হবে মিনিমাম। যদি 50% মার্ক যদি সে যদি শো না করতে পারে তাহলে 500 করে টাকা দিতে হবে, এটা তার পেনাল্টি হিসেবে। এবং 500 টাকা দেওয়ার পরে সে আবার পুনরায় সে পার্টের পরীক্ষা দিতে পারবে। যদি সে পাস করে তো সে নেক্সট পার্টে যাবে, আর যদি পাস না করে, যতক্ষণ পাস না করবে ততক্ষণ 500 করে টাকা দিতেই হবে তাকে, এটা তার পেনাল্টি হিসেবে, যাতে করে সে পড়াশোনায় মনোযোগী থাকে। আর আমাদের এখানে যারা পড়াবেন, ট্রেনার যারা থাকবেন, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে, কেননা তার মাথায় এটা থাকে যে আমাকে এখান থেকে যারা পড়বে তাদেরকে একটা ভাইবা দিতে হবে। ওই ভাইবা যদি তারা ভালো না করে, অ্যাডমিন থেকে তাকে জবাবদিহি করতে হয়। ওকে, যদি কেউ এটাকে ভালো মনে করেন যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। ওকে, তো আজকে আমরা যেটা দেখবো, আমাদের লিঙ্কসিস রাউটার কনফিগারেশনটা আমরা আজকে দেখবো। এটা অ্যাকচুয়ালি ডেডিকেটেড ফর আমার সিসিএনএ ব্যাচ ওপেন আইটিতে যারা ইন্টার্নশিপ করতে আসছিল তাদের জন্য। আশা করি দেখে তারা কিছুটা উপকৃত হবে। ওকে, আমরা শুরু করি। আমরা কিভাবে লিঙ্কসিস রাউটারটা করতে পারি। তো আমি প্যাকেট ট্রেসার অ্যাকাউন্ট দেখাচ্ছি। জেনিস 3-তে তাদেরকে দেখানো হয়নি, ওপেন আইটিতে আমরা প্যাকেট ট্রেসারে দেখেছি। তো এখানে আমরা দেখবো জেনিস 3-তে যদি দেখবো না, প্যাকেট ট্রেসারে দেখবো, কারণ তারা, আমি এটা ডেডিকেটেড যেহেতু করছি আমার 2টা ব্যাচের জন্য, সিসিএনএ 1 এবং সিসিএনএ 2 ওপেন আইটি যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছিল তারা প্যাকেট ট্রেসারের সম্পর্কে ভালো অভিজ্ঞতা তাদের আছে। ওকে, তো আমরা এখন যদি ধরি এরকম যে আমাদের একটা আইএসপি থেকে আমরা, সাপোজ এটা আমাদের আইএসপি ইন্টারনেট। ওকে, তো এখান থেকে আমাদের একটা রাউটারে কানেকশন আসছে। ওকে, দেন এখান থেকে আসবে আমাদের, আমরা যদি একটা কানেকশন দিয়ে নেই,
ওকে, আমরা এটা না নিয়ে কাজ করতে পারি। আমরা যদি এটা নেই, এটা নেই, ওকে, এটা যদি নেই এখানে পোর্ট থাকতে পারে। ওকে, দেন আমরা যেটা করব সেটা একটা সুইচ নেব, কেমন? এরপরে কিছু পিসি থাকবে আমাদের, একটা পিসি থাকলো বা দুইটা পিসি থাকলো, এবং যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা ওয়্যারলেস লিঙ্কসিস দেখতে পাচ্ছি, হ্যাঁ, লিঙ্কসিস রাউটার থাকবে। তো আমাদের সিনারিওটা এরকম হবে, সাপোজ এখানে তো জয়েন্ট হলো, আমি একদম ইনিশিয়াল থেকে শুরু করে দেখাচ্ছি। কেমন? ওকে, আমাদের এনভায়রনমেন্ট এরকম যে এটা আমার আইএসপি সাপোজ, হ্যাঁ, আইএসপি এন্ডে। তো এখানে আমার একটা আইপি থাকবে, এখানে আমি আইপি দেবো এখানে রিয়েল আইপি আমি প্রাইভেট আইপি দিয়ে দেখাচ্ছি আপাতত, 1.1 থাকলো /24 সাপোজ, আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি। আর এটা আমার ল্যান্ড সাইডের আইপি, কেমন? এই পাশে আমার ওয়ান সাইড আইএসপি থেকে এটা নিছে, আর এটা হচ্ছে আমার ল্যান্ড সাইড 192.168.2.1/24, কেমন? এটা হচ্ছে আমার ল্যান্ড সাইড। তাহলে এখানে একটা আইপি পাবে, এখানে একটা আইপি পাবে, এখানেও একটা আইপি সে নিয়ে নেবে। তো আমরা চাচ্ছি এখানে আমরা একটা স্ট্যাটিক আইপি দিব। তো এটা যদি ডিএসসিপি সার্ভার হয়তো এখান থেকে নিয়ে নিতে পারে, কেমন? তো এখান থেকে যদি এই লিঙ্কসিস রাউটারের দুইটা পোরশন থাকে, একটা হচ্ছে ওয়ান সাইড, এটা আমি ধরি ওয়ান সাইড, দেন আরেকটা পোরশন আমার ল্যান্ড সাইড। ওকে, তো আমি হয়তো একটু ডিপলি হয়তোবা দেখানো হয়ে গেল। তো অ্যাকচুয়ালি যদি আপনি আরও সহজভাবে বুঝতে চান, ধরেন আইএসপি থেকে আপনি এখানে সরাসরি আপনার ওয়ান সাইডে আইপি বসাতে পারেন, নো ফ্যাক্ট। আমি একটু ভিতরে আর একটু কিছু মেকানিজম করে দেখালাম। তো ওয়ান সাইডে যদি আইপি বসাবো, ওয়ান সাইডে একটা আইপি থাকবে, এবং ল্যান্ড সাইডে আমার একটা, আমি আমার নিজের মতো করে আইপি বসাবো। ওকে, তো এই রাউটার থেকে অটোমেটিক্যালি যেন আমার যে সমস্ত পিসি থাকবে, হ্যাঁ, ওই সমস্ত পিসি যেন ওয়্যারলেসের মাধ্যমে আমারই পায়। তো আমি এখানে ওয়্যারলেস ডিভাইসের মাধ্যমে জেনারিক থেকে একটা পিসি নিলাম। দেখেন, যেহেতু এটা আমি আরেকটু ভালো করে দেখালে বুঝবেন। এখানে আমার আছে, দেখেন, ইন্টারনেট ল্যানে দেখেন আইপি বসানো আছে অটোমেটিক 192.168.0.1, এটা ডিফল্ট আইপি বসানো থাকে। এই ল্যান্ড সাইডে আইপি ডিফল্ট বসানো থাকে 0.1, আর ইন্টারনেটে আইপি কিন্তু বসানো নাই। দুইটা আমি ওয়ান সাইড বলছি এবং ল্যান্ড সাইড বলছি। ল্যান্ড সাইডের ডিফল্ট আইপি বসানো আছে 0.1, ওয়ান সাইডে কোনো আইপি বসানো নাই। ওয়ান সাইডে আমি কোন আইপি বসাবো? আমার সিনারিওটা যদি এরকম হয় যে না, আমার একটা সিসকো রাউটার থেকে একটা সুইচে গেছে, ওইখান থেকে বিভিন্ন তালাতে গেলে এখানে আসবে, এরকমভাবে আমি যেটা আমি বসাবো এই সিরিজের যে কোনো একটা বসাতে পারি ওয়ান সাইডে। অথবা আমি যদি মনে করি না, আমার ইন্টারনেট, আমি একটা ইউজার, হোম ইউজার বা আমার একটা ট্রেনিং ইনস্টিটিউট, তো সেখান থেকে আমি আইএসপি থেকে আমি যে কানেকশন আসছে, ওইখানে সরাসরি আমি ওয়ান সাইডে ওই কানেকশন, ওই কেবলটা কানেক্ট করলাম। তো কেবল কানেক্ট করলে তারা যে আমাকে আইপি দিবে, ওই আইপিটা আমি স্ট্যাটিক্যালি বসাবো ওয়ান সাইডে, এবং ল্যান্ড সাইডে আমার ইচ্ছা মতো আমি আইপি বসাবো। যদিও ল্যান্ড সাইডে ডিফল্ট একটা আইপি থাকে, তো আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি, কেমন? তো এখন আমি দেখে আমার এই পিসির সাথে আমি যাই, সরি, আমি আমার ওয়্যারলেস অ্যাডাপ্টার হিসেবে পিসি নেই, একটা পিসি নিলাম। তো দেখেন কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এখানে যদি যাই, জিও মোডে যদি ঢুকি, সে সরাসরি আমি এখানে দেখাচ্ছে, বাট
প্রফেশনাল বা রিয়েল লাইফে তো আসলে অ্যাকচুয়ালি কোনো ডিভাইসে ক্লিক করলে কোনো কিছু তো ঢোকে না, তাই না? ডিভাইসে আমি যদি এই ডিভাইসটাতে ঢুকতে চাই, ওই ইন্টারফেসটাতে ঢুকতে চাই, অবশ্যই আমার পিসির মাধ্যমে পিসিতে কানেক্ট হয়ে আমাকে ঢুকতে হবে। তো সাপোজ আমি মনে করেন এখন আমার এই ডিভাইসটা লিঙ্কস রাউটার কনফিগার করবো, এখানে আমি আমার পিসির যে ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্স হোক বা যেটাই হোক আমি করবো। আমরা দেখেছিলাম আমাদের ডিফল্ট আইপি ছিল 192.168 এবং 0.1 ডিফল্ট আইপি যেটা সেটাতে আমি হিট করব। দেখাচ্ছে আমার ডিফল্ট একটা অথেন্টিকেশন চলে আসছে। ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এবং অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন। ওকে, এখানে আমার চলে আসছে। আমি এখন এই রাউটারের জিও মোডে ঢুকে গেছি। এখান থেকে আমি সমস্ত কনফিগারেশন করতে পারবো। কেমন? তো আমি কিছু কনফিগারেশন করি। এখানে অটোমেটিক কনফিগারেশন যদি আমার আইএসপি ধরেন ডিএসসিপি করে দেয় তো আমি ডিএসসিপি করে নিতে পারি। আইএসপি যদি আমাকে স্ট্যাটিক করে দেয় আমি স্ট্যাটিক, পিপিইউ করে দিলে পিপিইউ করে আমরা নিতে পারি। তো আমরা স্ট্যাটিক্যালি আমরা দেখি। তো ইন্টারনেট আইপি অ্যাড্রেস আইএসপি আমাকে যেটা দিবে, সাপোজ আমি নিচ্ছি 192.168, কত নিব? সাপোজ 3.1 192.168 3.2 দিলাম। কেমন? সাবনেট মাস্ক 255 ডিফল্ট গেটওয়ে আমি দেই 192.168 3.1 ডিএনএস 1 এ আমি দিব, আমি ডিএনএসটা আমি গেটওয়ে যেটা আছে আমি সেটাই বসালাম 192। আইএসপি আপনাকে যে ডিএনএস দেবে আপনি সেটা বসাবেন 3.1। কেমন? ওকে, এখন দেখেন এখানে আইপি দেখেছিলাম ডিফল্ট যেটা বসানো থেকে আইপি অ্যাড্রেস 0.1, তাই না? তো আমরা এখানে চেঞ্জ করে যদি দেই 5.1 দিলাম। ওকে, 5.5 সিরিজের এই পিসিটা পাবে এবং ডিএসসিপি সার্ভার ইনেবল করা আছে। স্ট্যাট আইপি অ্যাড্রেস 0.100 না দিয়ে আমরা 50 যদি দিই 50, এবং একটা আমার পিসি আছে একটাই সাপোজ দিব, দুইটা তিনটা আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার যে করা থাকে আমি সে করে দিব। তো আমি ধরেন 3টা দিলাম। ওকে, তো এখানে 0 আসতে বলে এটা কনফিউশন হওয়ার কিছু নাই। এটা যখন আমি সেভ চেঞ্জ করব বা যখন আমার এটা আবার রিকানেকশন করব তখন এখানে 5 ডট চলে আসবে যেহেতু আমার এখানে আছে। ওকে, এখানে 0.100 থেকে 0.149 পর্যন্ত আছে আইপি রেঞ্জ। এই কটা 50টা যেহেতু ছিল 100 থেকে 149 মানে 50টা ইউজার, আমাকে যেহেতু 3 আছে তাহলে 50, 51, 52 তিনটা আমি আইপি পাবো, তাই না? তো এটা এখন সেভ চেঞ্জ হলে এখানে ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আমরা দেখবো করে যে এটা ঠিক হয়ে গেছে, কনফিউশন হওয়ার কিছু নেই। তো এখন যদি আমি সেভ চেঞ্জ দিই এটা ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, সেভ চেঞ্জেস রিকোয়েস্ট টাইম আউট। কেমন? আমি যদি আবার গোতে যাই হচ্ছে না। ওকে, এখন যেটা আমরা করব সেটা আমি আবার যদি ঢুকতে চাই 192.168 0.1 দেখেন আমি ঢুকতে দিচ্ছে না। ওকে, রিকোয়েস্ট টাইম আউট। তো আমি যদি এরকম লিখি, আমি যেহেতু আইপি দিয়েছিলাম 192.168 5.1, তাই না? তো আমি যদি এখন ঢুকতে চাই তাও আমাকে দিচ্ছে না, তাই না? তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পিসি ওয়্যারলেসে আমি যাব, এখানে দেখেন কানেক্টে যাব, এখানে একটা রাউটার নেম চলে আসবে ডিফল্ট। এই রাউটারটার নাম ডিফল্ট থাকে সেজন্য এখানে ডিফল্ট দেখাচ্ছে। আমরা এখানে দেখেন অ্যাডাপ্টার যদি অ্যাক্টিভ দেখাচ্ছে, বাট আমি আবার একটু কানেক্ট করলাম, এখন দেখেন কানেক্ট হয়ে গেছে। ওকে,
এখন যদি আমি ঢুকতে চাই 192.168.5.1 আসছে। এখন আমি লিখলাম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, চলে আসছে। ওকে, তো আমরা আইপি বসানো হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, দেখেন 5.50 3টা 50 51 52 3টা পাইছে। ওকে, আচ্ছা আমরা আরেকটা জিনিস যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে ডিএসসিপি রিজার্ভেশনে যদি আমরা যাই, তো আমরা দেখব সিলেক্ট ক্লায়েন্ট ফ্রম ডিএসসিপি টেবিলস, ল্যান ইন্টারফেসে এই আইপিটা 5.50 এটা কানেক্টেড আছে। কারণ এখানে যদি আমার আরেকটা ইন্টারফেস থাকতো, আরেকটা আমি নিতাম, সাপোজ আমি এখানে আরেকটা পিসি নিই, সে তো এলএস মাধ্যমে কানেক্টেড হবে, তাই না? তো দেখেন এখন দেখেন দুইটা চলে আসছে, কারণ এই রাউটারের সাথে দুইটা পিসি কানেক্টেড। কোন কোন পিসিগুলো কানেক্টেড, আইপি তাদের কত, তাদের ম্যাক অ্যাড্রেস কত, সেগুলো দেখাবে। তো আমি আরেকটা নিলে আরেকটাও পাবে 51, তাই না? আমি যদি এটার আইপি দেখতে চাই,